আয়াতুল্লাহ উপাধি কি, কেন দেওয়া হয়? দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে একটি শব্দ, আয়াতুল্লাহ। এটি কি নামের অংশ, নাকি এটি বিশেষ উপাধি? আয়াতুল্লাহ আরবি শব্দ, যার অর্থ আল্লাহর নিদর্শন। এটি শিয়া ইসলামে উচ্চ পদস্থ ধর্মীয় নেতাদের জন্য ব্যবহৃত একটি সম্মানসূচক উপাধি। অর্থাৎ এটি কোনো বংশগত পদবি নয়, আবার সরকারি ডিগ্রি নয়, বরং দীর্ঘদিনের ধর্মীয় শিক্ষা ও স্বীকৃতির ফল। একজন আলেমকে আয়াতুল্লাহ হতে হলে কুরআন, সুন্নাহ, ইসলামিক দর্শন ও যুক্তিবিদ্যায় বহু বছর পাশাপাশি থাকতে হয় ইজতিহাদ করার দক্ষতা, অর্থাৎ ইসলামী সূত্র বিশ্লেষণ করে স্বাধীনভাবে ফতোয়া বা আইনি সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা। যারা এই স্তরে পৌঁছান তাদেরকে বলা হয় মুস্তাহিদ, আর যাদের অনুসরণ করেন লাখো মানুষ তারা পরিচিত হন আয়াতুল্লাহ আল উজমা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ হিসেবে। এছাড়াও ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে বলা হয় রাহাবারি মুআজ্জম। ফার্সি ভাষায় রাহাবার মানে নেতা, অর্থাৎ আয়াতুল্লাহ একটি ধর্মীয় সম্মানসূচক উপাধি, আর রাহাবার হলো রাষ্ট্রীয় পদবি। আরেকটি বিষয়, খামেনি তার নামের আগে সাইয়্যিদ ব্যবহার করতেন, যা দিয়ে বোঝানো হয় তিনি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলে দাবি করা হয়। সংক্ষেপে বললে, আয়াতুল্লাহ কোনো সাধারণ উপাধি নয়, এটি ধর্মীয় জ্ঞান, গবেষণা, ইজতিহাদের ক্ষমতা এবং সামাজিক স্বীকৃতির প্রতীক। আর ইরানের মতো রাষ্ট্রে এই ধর্মীয় মর্যাদা রাজনৈতিক ক্ষমতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।